একবার ভেবে দেখেছেন, কিছু মানুষের সঙ্গে মাত্র 5 মিনিট কথা বলার পরই মনটা ভারী হয়ে যায়, অথচ আবার কিছু মানুষের সঙ্গে অল্প সময় কাটালেই মনে শান্তি নেমে আসে। তাহলে কি সবার সঙ্গে সমানভাবে মিশতে হবে? শ্রী মা একটি গভীর বাণী এই প্রশ্নের উত্তর যেন আমাদের হাতে তুলে দেয়। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে সংসারের শান্তি বজায় রাখার এক অসাধারণ শিক্ষা। আজ আমরা জানব মায়ের জীবন ও উপদেশের আলোকে কাদের সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত কথা না বলাই আমাদের মনের ও সাধনার পক্ষে কল্যাণকর। তবে একটি কথা আগেই বলে রাখি, মা কোথাও নির্দিষ্ট তালিকায় বলে দেননি এই মানুষদের সঙ্গে কম কথা বলো, কিন্তু তার জীবন, আচরণ এবং উপদেশ আমাদের সেই শিক্ষা স্পষ্টভাবে দেয়। আজ আমরা সেই শিক্ষাকেই সহজভাবে বোঝার চেষ্টা করব। আমরা অনেক সময় মনে করি বেশি কথা বললেই সম্পর্ক ভালো হয়, কিন্তু সত্যিই কি তাই? সেই শ্রী রামকৃষ্ণদেব প্রায় বলতেন, মানুষের সঙ্গ মানুষের মনকে গড়ে তোলে। আর সেই শ্রী মা সারদা দেবী সেই শিক্ষাকেই নিজের জীবনে বাস্তব রূপ দিয়েছিলেন। মায়ের কাছে অসংখ্য মানুষ আসতেন, ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত, ভক্ত, এমনকি সমালোচকরাও। মা কাউকে অপমান করেননি, কাউকে ঘৃণা করেননি, কিন্তু তিনি সকলের সঙ্গে একইভাবে ব্যবহারও করেননি। এই কারণেই তিনি বলেছিলেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন। এই বাণীর অর্থ কৌশল নয়, বিবেক। মানুষের স্বভাব বুঝে, পরিস্থিতি বুঝে সংযতভাবে কথা বলা। আজকের পৃথিবীতে আমরা একটি বড় ভুল করি, যেই সামনে আসে তার সঙ্গেই মনের সব কথা বলে ফেলি। নিজের দুঃখ, নিজের পরিকল্পনা, নিজের পরিবারের কথা সব খুলে বলি। পরে সেই কথাই কখনো ভুল বোঝাবুঝির কারণ হয়, কখনো নিন্দার কারণ হয়, আবার কখনো অশান্তিরও কারণ হয়। মায়ের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, সবাইকে ভালোবাসো, কিন্তু সকলের কাছে নিজের মন উজাড় করে দিও না। ভালোবাসা আর অযথা মিশে যাওয়া এই দুটো এক জিনিস নয়। কিন্তু প্রশ্ন হলো, কেমন মানুষদের সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত কথাবার্তা আমাদের মনকে সবচেয়ে বেশি অশান্ত করে? আশ্চর্যের বিষয়, এর উত্তরও আমরা মায়ের জীবন থেকেই খুঁজে পাই। এবার আমরা জানব কেন পরনিন্দা ও পরচর্চায় অভ্যস্ত মানুষদের সঙ্গে বেশি কথা বলা ধীরে ধীরে আমাদের নিজের মনকেও কলুষিত করে দেয়। চলুন তাহলে জানি প্রথম মানুষ, যিনি সর্বদা পরনিন্দা ও পরচর্চায় ব্যস্ত। ভাবুন তো, আপনি খুব শান্ত মনে জপ করলেন, ঠাকুর মায়ের নাম নিলেন, কিন্তু কিছুক্ষণ পরে এমন একজনের সঙ্গে দেখা হলো, যিনি বসেই শুরু করলেন, জানো অমুক কি করেছে, তমুকের সংসারে কি হয়েছে। প্রথমে মনে হয় শুনিনি, কিন্তু অজান্তেই সেই কথাগুলো মনের মধ্যে জমতে শুরু করে। জপের ভাব হারিয়ে যায়, মন অস্থির হয়ে ওঠে। এই কারণেই শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন আমাদের একটি গভীর শিক্ষা দেয়। মা কখনো পরনিন্দার আসরে আনন্দ পাননি,
কেউ যদি অন্যের দোষ নিয়ে আলোচনা শুরু করত, মা খুব সহজভাবে প্রসঙ্গ ঘুরিয়ে দিতেন এবং এমন কথা বলতেন যাতে কারোর নিন্দা না বাড়ে। এটাই ছিল তার জীবনের শিক্ষা। যে কথা মানুষের মনকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, সে কথায় নিজেকে জড়িও না। এই বাণীর একটি বাস্তব অর্থ হল, সব পরিবেশে একইভাবে কথা বলা নয়। যদি দেখো কোনো আড্ডা কেবল নিন্দা, হিংসা এবং সমালোচনায় ভরা, সেখানে নীরব থাকাও এক ধরনের সাধনা। শ্রী রামকৃষ্ণদেবও বলতেন, যেমন সং তেমন রং। মানুষের সঙ্গ ধীরে ধীরে মানুষের মনকে রাঙিয়ে দেয়। তাই যদি আমরা প্রতিদিন পরচর্চা শুনি, একসময় নিজের অজান্তেই সেই স্বভাব আমাদের মধ্যেও চলে আসে। আজ সোশ্যাল মিডিয়াতেও একই ঘটনা ঘটে। কত ভিডিও, কত মন্তব্য, কত তর্ক। আমরা ভাবি শুধু দেখছি, কিন্তু মন সব কিছু গ্রহণ করছে। তাই ভক্তের প্রথম কর্তব্য, মনকে কি খাওয়াচ্ছি সে বিষয়ে সচেতন হওয়া। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, আজ আমি সারাদিন যত কথা বলেছি তার মধ্যে কতটা ছিল ঈশ্বর স্মরণ, ভালোবাসা ও উৎসাহের কথা, আর কতটা ছিল অন্যের সমালোচনা। এই একটি প্রশ্নই আমাদের বদলে দিতে পারে। কিন্তু শুধু পরনিন্দাকারী মানুষই নয়, আরও এক ধরনের মানুষ আছেন যাদের সঙ্গে বেশি কথা বললে ধীরে ধীরে আমাদের নিজের মন থেকেও শান্তি হারিয়ে যায়। তারা কারা? মায়ের জীবন থেকে সেই শিক্ষা আমরা জানব পরের অংশে। আর বিশ্বাস করুন, এই অংশটি শোনার পর হয়তো আপনিও নিজের জীবনের কয়েকটি সম্পর্ককে নতুন করে বিচার করবেন। তাহলে দ্বিতীয় মানুষ, যিনি সর্বদা ঝগড়া, তর্ক ও অশান্তি সৃষ্টি করেন। পরনিন্দার পরে আর একটি বিষয় আছে যা মানুষের মনের শান্তি সবচেয়ে দ্রুত কেড়ে নেয়। তা হল অকারণ তর্ক ও ঝগড়া। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কিছু মানুষ আছেন যাদের সঙ্গে 5 মিনিট কথা বললেই কোনো না কোনো বিষয়ে তর্ক শুরু হয়ে যায়। তারা বোঝার জন্য নয়, জেতার জন্য কথা বলেন। তাদের কাছে সত্যের চেয়ে নিজের মতটাই বড়। এমন পরিস্থিতিতে শ্রী মা সারদা দেবী কী করতেন? মায়ের জীবনে আমরা দেখি, তিনি কখনো অকারণ তর্কে জড়াতেন না। কেউ রাগের মাথায় কিছু বললেও মা শান্ত থাকতেন। অনেক সময় নীরবতাকেই তিনি উত্তম উত্তর হিসেবে গ্রহণ করতেন, কারণ তিনি জানতেন রাগের আগুনে আর রাগ ঢাললে আগুন আরও বাড়ে। মায়ের সেই বাণী আবার মনে করি, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন। এই বাণী আমাদের শেখায় সব মানুষকে একইভাবে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। কোথাও নীরবতা সবচেয়ে বড় জবাব, কোথাও দু একটি মিষ্টি কথা অশান্তি থামিয়ে দেয়, আবার কোথাও প্রয়োজনের অতিরিক্ত কথা না বলাই সবচেয়ে বড় প্রজ্ঞা। আজকের যুগে আমরা একটি বড় ভুল করি। সামাজিক মাধ্যমে কেউ কিছু লিখল, সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। কেউ বিরোধিতা করলো, সঙ্গে সঙ্গে তর্কে নামতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই তর্কের শেষে আমরা কি পেলাম? মনের শান্তি নাকি আরও অস্থিরতা? একজন ভক্তের লক্ষ্য হওয়া উচিত তর্কে জয়ী হওয়া নয়, নিজের মনকে ঈশ্বরমুখী রাখা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবও বারবার বোঝাতেন, কেবল তর্ক করে ঈশ্বর লাভ হয় না। আন্তরিক সাধনা, ভক্তি, সরল হৃদয়ই মানুষকে তার কাছে নিয়ে যায়। তাই যে তর্ক ভক্তি নষ্ট করে,
সেই তর্ক থেকে দূরে থাকাই মঙ্গল। তৃতীয় মানুষ, যিনি সর্বদা নেতিবাচক কথা বলেন। আরও এক ধরনের মানুষ আছেন যাদের সঙ্গে বেশি কথা বললে ধীরে ধীরে আমাদের নিজের সাহসও কমে যায়। তারা সবসময় বলেন, তোমার দ্বারা হবে না, এ যুগে ভক্তি করে কী লাভ, এত জপ করে কি হবে। এই ধরনের কথা ধীরে ধীরে মানুষের বিশ্বাসকে দুর্বল করে দেয়। শ্রী শ্রী মা সারদা দেবী কখনো মানুষের মনে হতাশা সৃষ্টি করতেন না, বরং তিনি আশ্বাস দিতেন, সাহস দিতেন, ঈশ্বরের ওপর ভরসা রাখতে শেখাতেন। তাই যদি দেখেন কারোর সঙ্গ আপনার ঈশ্বর বিশ্বাসকে দুর্বল করছে, মনকে বারবার অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, তবে তার প্রতি বিদ্বেষ নয়, বিবেচনা রাখুন, প্রয়োজনীয় ব্যবহার করুন, কিন্তু মনের দরজা সবার জন্য সমানভাবে খুলে দেবেন না। এটাই মায়ের শিক্ষার বাস্তব প্রয়োগ। কিন্তু এখানেই শেষ নয়। এমন আরও এক ধরনের মানুষ আছেন যাদের সঙ্গে বেশি কথা বললে শুধু মনের শান্তি নয়, নিজের গোপনীয়তা, সম্পর্ক এবং সম্মানও বিপদের মুখে পড়তে পারে। কারা তারা জানব। চতুর্থ মানুষ, যিনি গোপন কথা রক্ষা করতে পারেন না। বন্ধুগণ, আরেকটি বিষয় আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। কিছু মানুষ আছেন যাদের কাছে নিজের মনের কথা, সংসারের কথা বা ভবিষ্যতের পরিকল্পনা খুলে বললে কিছুদিন পর দেখা যায় সেই কথাই অন্যের মুখে মুখে ঘুরছে। তখন মন কষ্ট পায়, সম্পর্ক নষ্ট হয়, বিশ্বাস ভেঙে যায়। সেই শ্রী মা সারদা দেবীর জীবন আমাদের শেখায়, সরল হও, কিন্তু সরলতার অর্থ অসাবধান হওয়া নয়। মায়ের সেই অমূল্য বাণী, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন। এই কথার মধ্যেই লুকিয়ে আছে গভীর জীবনবোধ। প্রত্যেক মানুষকে ভালোবাসা যায়, কিন্তু প্রত্যেকের কাছে নিজের অন্তরের সব কথা বলা প্রয়োজন হয় না। এটি অহংকার নয়, এটি বিবেক। তাহলে মায়ের শিক্ষা কি হলো? প্রথমত, যেখানে পরনিন্দা হয় সেখানে অকারণ বসে থাকা উচিত নয়। দ্বিতীয়, যেখানে সর্বদা তর্ক ও অশান্তি সেখানে নিজের মনকে রক্ষা করার প্রয়োজন। তৃতীয়, যেখানে ঈশ্বর বিশ্বাসকে দুর্বল করে এমন নেতিবাচক, সেখানে সতর্ক থাকতে হবে। চতুর্থ, যেখানে বিশ্বাসের মর্যাদা থাকে না সেখানে নিজের অন্তরের কথা সংযমের সঙ্গে বলতে হবে। লক্ষ্য করুন, এখানে কোথাও ঘৃণা শেখানো হচ্ছে না। মা কখনো কাউকে ঘৃণা করতে শেখাননি। তিনি শিখিয়েছেন, সকলকে ভালোবাসো, সকলের মঙ্গল কামনা করো, কিন্তু বিবেচনা হারিও না। আজকের জীবনের এই শিক্ষা কিভাবে আমরা পালন করব? আজ থেকেই 5টি ছোট্ট অভ্যেস গড়ে তুলব। প্রথম, প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কী ধরনের মানুষের সঙ্গ পেলাম। দ্বিতীয়, অকারণ তর্কে জড়ানোর আগে এক মুহূর্ত থামুন। তৃতীয়, অন্যের নিন্দা শুরু হলে প্রসঙ্গ বদলে দিন বা নীরবে সরে আসুন। চতুর্থ, নিজের অন্তরের সব কথা সবাইকে বলবেন না। আগে মানুষকে চিনুন, তারপর বিশ্বাস করুন। পঞ্চম, প্রতিদিন অন্তত কয়েক মিনিট ঠাকুর মায়ের নাম জপ করুন, কারণ মন যখন ঈশ্বরে স্থির হয় তখন বাইরের অশান্তি আর সহজে তাকে নাড়া দিতে পারে না। বন্ধুগণ, পৃথিবীকে আমরা বদলাতে পারবো না, সব মানুষের স্বভাবও বদলাতে পারবো না, কিন্তু কার সঙ্গে কতটা কথা বলবো, কাকে কতটা হৃদয়ের কাছে স্থান দেব, আর কোন পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবো, এই সিদ্ধান্ত আমাদের নিজের হাতে।
সম্ভবত এই কারণেই শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের জন্য রেখে গেছেন সেই চিরন্তন বাণী, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন। এই একটি বাণী যদি আমরা সত্যিই জীবনে ধারণ করতে পারি, তাহলে সংসারের মধ্যে অনেক অশান্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবো এবং ধীরে ধীরে আমাদের মন ঠাকুরের দিকে, মায়ের দিকে আরও সহজে এগিয়ে যাবে। বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে একটি প্রশ্ন: আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে কি, যেখানে ভুল মানুষের সঙ্গে অতিরিক্ত কথা বলে পরে অনুতপ্ত হয়েছেন? কমেন্টে জানাবেন, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন। শেষ করার আগে একটি অনুরোধ: যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে ঠাকুর, মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।